চলো আগে জানবো রথের গল্পটা। কালকের থেকে আগামী কাল থেকে আস্তে আস্তে গীতা ভাগবত পাঠ হচ্ছে বাবা, হচ্ছে তো এখনো চলবে কয়টা দিন, তাই তো বাবা? খুব ভালো জিনিস বাবা, আমি বলেছি বাবা এগুলো করবেন। আরে প্রথম কথা অহংকার মনের মধ্যে রাখবেন না মা। যে 9টা মা আমি শুনেছি 4টে 5টা গ্রাম ভিক্ষা করেছে, ভিক্ষা করলে কি হয় বলো? এই জায়গাটা বাকি আছে বাবা। আর কোন জায়গায় ভিক্ষা দিতে হয় একটু শুনে নি আমার বলি, আমার বাবাটা বলবো তো কোন জায়গায় ভিক্ষা দিলে আপনাদের মঙ্গল হবে শুনুন। মামা আমার দিকে একটু খেয়াল রাখবেন। অনেক মায়েরা এসে বলে না আমাকে ভিক্ষা দাও, আবার অনেক এসে বলে চাল দিলে নেবো না। ভালো করে খেয়াল করবেন। মাগো একটু বলে যাই, কাল না থাকতে পারি। বলো তুমি যে ভিখারি, নামটা কি বলো? ভিখারি। তাহলে আমাকে সব নেওয়া দরকার তো বাবা। আমি কাউকে অপমান করবো না, আবার বলছি আপনাদের সেই চরণ ছুঁয়ে বলছি আমার বাবাদের। ও মা এরা হলো প্রভু নয়। এরা কি করে? টাকাটা দিলে ভালো করে গুছিয়ে কথাগুলো পকেটে করে রাখবে না, মায়েরা আঁচলে করে রাখবে। ও মা এরা এসে কি করলো? আপনি 10 টাকা দিয়েছেন, এই 10 টাকাটা নিয়ে গিয়ে তুলসী ঘাটার বাজারে গেছে, গিয়ে বললো 150 টাকা করে যে মাছটা। আমার ঠিক বলা হচ্ছে নাকি ভুল হচ্ছে না? 150 টাকা করে মাছ কোনটা ভিক্ষা করলো এখানে, ভালো করে শুনুন। আর যদি না আসতে পারি বলো মায়েরা, এই জায়গায় দিলে আপনাদের লাভ হবে না। তাহলে আপনারা প্রশ্ন করবেন জয়দেব বাবা কোথায় দিলে লাভ হবে? তবে তো প্রশ্নটা আমি করেছি। আজকের বলা হবে কিঞ্চিত জানি মাগো, বেশি জানি না, তবু বলবো আজকে। কাদের দেবেন? এবার আসুন। এই একটা মা জল এনেছে, দেখেছেন ভগবানের কি লীলা দেখো জগন্নাথের। এরকম মায়েরা যখন যাবে, বাবারা যাবে, তারা কি বলবে জানেন? মাগো ভিক্ষা মাগি। আপনি চিনতে পেরেছেন ইনি বৈষ্ণবী। আমার মা জলটা কি টাইমে এনেছে দেখো, ঠাকুরের কি লেখা মিল হচ্ছে দেখো মায়েরা। এই মায়ের কথাটাই হচ্ছে এখানে। এই মা দেখবেন যখন 12টা তিলক করে আছে না বাবা, এরা মাথা নিচু করে ভিক্ষা চাই। কি বলবো মায়েরা, এরা জেনে গেছে ভগবানকে সেবা দিতে গেলে আগে নিচু হতে হয় গো। মায়েরা বাবারা ভুল বললে আমি শিখবো, আমি আমার মায়েদের কাছে শিখবো। আমি জানি না বলছি। যারা প্রকৃত বৈষ্ণব, যারা যারা বৈষ্ণবী, তারা গিয়ে বলবে মাথা নিচু করে, মা বাড়িতে কেউ আছেন আমায় কিছু দেবে। আপনি ভাববে এখানে 20 টাকা দিলে লাভ হবে। কোন লাভ? কোন লাভটা হবে বাবারা বিচার করবে। আজকে আমি অনেক ছোট্ট, এই বৈষ্ণবী মার ওই মাংসের দোকানে যাবে না। বাবারা বলছি ঠিক লাগছে নাকি? আমার বাবারা কোথায় দান করবেন কেউ যদি জিজ্ঞাসা করেন কি বলবেন? যেখানে খুশি। যে কজন এসেছেন আমি আপনাদের চরণ ধরে বলবো বাবারা দান কোথায় করবেন? এই বাবা মায়েদেরকে দান করেছে জগন্নাথের উদ্দেশ্যে, সেই দানটা কোথায় যাবে? ওই পাঁটার দোকানে যাবে, ছাগলের দোকানে যাবে, মাছের দোকানে যাবে ওই পয়সাটা? আমার মা সকল এটাই বলতে চাচ্ছি। আমি কেন এসেছি? আমি তো দেখতে ভালো নয়, আপনারা আশীর্বাদ করবেন আমি যেন কীর্তন গাইতে পারি। আমার বাবারা তাহলে দান দুটো হলো না বাবা? বাবা আমার কয়টা বাবাকে খুব ভালো পেয়েছি সত্যি বাবা। একটু মাথা ছুঁয়ে জানাবেন যে ছেলে বাবা ঠিক যাচ্ছে। 2 জায়গায় দান করলে 1 জায়গায় কাজ হলো না বাবা। যে ওই মাথা নিচু করে আমার বৈষ্ণবী মা গিয়ে বলছে, সে জেনে গেছে উঁচু হলে হবে না, উঁচু হলে আগড়া, কোনো দাম নেই।
কি কথা না বাবা। আর যিনি প্রকৃত ধান হবে, আমার বাবাদের এইগুলো বলবো, আজকের এগুলি বলতে এসেছি বাবা। তাহলে দান দুটো না মা, আমার মা একরকম চাইলো আর ওই মা গিয়ে আর এক রকম চাইলো, বললো চাল ফাল নেওয়া যাবে না। জগন্নাথের সেবায় লাগলো এটা। আমার মা সকল বাবারা একটু কৃপা করে আমার কথাগুলো বেঁধে রাখবেন। আমি ভুল একদম বলছি না। আমার ঘরে বলবো না বড় করে 60-70 হাজার টাকার গ্রন্থ কেনা আছে মায়েরা। এই জগন্নাথকে পূজা করা হচ্ছে। বলো তো জগন্নাথের রথের নাম কি? সুভদ্রার রথের নাম কি? বলদেবের রথের নাম কি? শুধু টানছি আমরা, বলো বাবারা, একটু বলে যাবো আজকে। জগন্নাথের রথের নাম হলো বাবার এদিকে নন্দী ঘোষ। কোন বাবা বলেছে? আমার বাবা। আমি আজকে থেকে বলে যাচ্ছি বাবাদের কাছে, যতবার কীর্তন হবে আমার বাবারা জগন্নাথ সম্বন্ধে বলুন। এবার বলো তো নন্দী ঘোষ রথটার নাম, ওই রথটার চাকা হলো কটা? কোন বাবা বললো? কি করি বলো তো বাবা, বাবা কোলাকুলি করবো, সরে এসো তো। আমি এমন কীর্তনিয়া বৈষ্ণবের ছেলে বলছি বাবার, দেখুন কি উত্তর আছে এখানে। বাবা শাস্ত্র পড়েছে, আমিও শাস্ত্র পড়েছি বাবা, তাই গর্ব করব না, ঠাকুর জানিয়ে যাব এইটুকু। আমি আমার কর্ণে হাত রেখে বলছি বাবা, দেখুন কি মিলে যাচ্ছে। দেখো নন্দী ঘোষ, জগন্নাথ যে রথটায় থাকে মায়েরা লিখে রাখবেন নন্দী ঘোষ। যদি কেউ জিজ্ঞাসা করে এই রথের চাকা কয়টা আছে, বাবা বলে দিয়েছে কটা। মায়েরা শুনতে পেয়েছেন? 16খানা চাকা আছে। আমি আজকে লীলা করবো আর ঝালা পালা করবো। আমার বাবাকে প্রণাম করতে ইচ্ছে করছে। এবার আসুন বাবারা, বলদেবের রথের নাম কি? এই দেখো বাবা কি বলছে, দেখেছ? তালদ ধ্বজ। ও বাবা মায়েরা, আরো কীর্তন হবে আজকের। আমি যখন এসেছি আমার বাবা জগন্নাথকে একটু শুনিয়ে যাব, বলবো না হে কৃপাময় এই হতভাগাটাকে তুমি কৃপা করো, আমি যেন বলতে পারি তোমার সেই চরণে। চাকা কটা? ও আগেরটা কটা বলেছি? 16 না বাবা, দুটো কমিয়ে দিন। ও ভালো লাগছে তো নাকি? আমি বলেছি না বাবা যতক্ষণ থাকবো ঘুম আসবে চোখে। রাধে বাবা। এবার আসুন জগন্নাথ, আস্তে আস্তে, জগন্নাথ সুভদ্রা বলরাম। বল সুভদ্রার রথটা বাকি আছে না মা? সুভদ্রার রথটার নাম কি? খালি টানছি না মা, দর্প দলন। কোথায় পাবেন আমি বলে দিচ্ছি মায়েদের, আমার বাবাদের বলে দিচ্ছি। দর্প দলন 3খানা রথের নাম বলেছি মায়েরা, মনে আছে? নন্দী ঘোষ, তালধ্বজ, আর লাস্টে কি বললাম আমার মনে নেই। দর্প। আমার যার জন্য এসেছি তার কথা বলবো না? কীর্তন কি করা যায় বলো গো মায়েরা? এবার চলো কীর্তন করব। প্রেম সে বলুন। আমাদের গৌর হরি এসেছে এই নদিয়ায়। আমার কৃষ্ণ বৃন্দাবনে কি কেমন ছিল? সোজা না বাঁকা? মাথা খারাপ হয়ে গেল আমার। 1 2 আসতে বাবা, একটু লীলার দিকে যাই। মায়েরা অনেকে বলছে একটু লীলা শুনবো। আবার আসবো, আবার আসবো, বাদ দেবো না। আমার বাবাদের বলে গেলাম। এক মায়েরা বসে আছে, একটা কান্নার লীলা করবো। সবাই বসে বসে গৌর হরির কাছে কাঁদবো, আর অন্য কিছু চাইবো না। আমা এসেছে বোঝের বাঁকা কালো শাখা দেখবি। ও তুলসী ঘাটার মায়েরা এখনো ঘরে আছেন? আয় আমাদের সোনার নদিয়া।
আয় আয় আমাদের সোনার নদী। সবাই এসেছে বোঝের বাঁকা, এসেছে বোঝের বাঁকা কালো সখা দেখিয়া। আমাদের সোনার নদিয়ায়, আমাদের সোনার নদিয়ায়। এসেছে বোঝের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখিয়ায়। কোথায়? আমাদের সোনার নদী আয় আয় আমাদের সোনার নদী। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখিয়ায়। আমাদের সোনার নদিয়ায়, আমাদের সোনার নদিয়ায়। এখন আর কালো বরণ নাই, আস্তে বাবা। ওমা গৌরে আর কালো আছে? আগে কি কালো কি কালো গো, রাধা রানী পাগল হলো। এখন আর কালো বরণ নাই। আছে ছোট করে বাজান। রাই অঙ্গের ছটা লেগে গৌর হলো তাই। এখন আর কালো বরণ নাই, ওই রাই অঙ্গের ছটা লেগে গৌর হলো রাই। বাবা কি বলছে? এখন আর গৌর কালো আছে মা? কেন? রাধা বলল গো কৃষ্ণ, তুমি যে ব্রজের পথে কেঁদে কেঁদে নাম গেয়ে গেলে, আমি রাজার মেয়ে বিশ্বভানু রাজনন্দিনী, তাই না বাবা? শুধু অহংকার করে গেছি, কই একদিন তো ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদতে পারলাম। তাই বললেন কলিযুগে যাব, কালোটা তুমি ভেতরে থাকবে। ও মা ফর্সা গো মা, ফর্সা হয়ে গড়াগড়ি যাব। তাই বললেন এখন আর কালো বরণ নাই। রাই অঙ্গের ছটা লেগে গৌর হলো তাই। উলুদারি উলুদারি। এখন আর কালো বরণ নাই, ওই রাই অঙ্গের ছটা লেগে গৌর হলো রাই। ও তার ঢং ফিরেছে রং ফিরেছে। রং ফিরেছে রং ফিরেছে। আস্তে। ও মা সেই জ্বালার কথা গো। ঢং কি ঢং ছিল? কৃষ্ণ যখন ছিল কি ঢং? গোপীদের কাপড় নিয়ে কি বাবা ঠিক বলছি তো? কি ঢং করতো না মা? আমা ননি চুরি করে খেতে ঢং করতো না, কিন্তু ভালোবাসার ঢং। ও তার ঢং ফিরেছে রং ফিরেছে। রং ফিরেছে রং ফিরেছে। কালো এখন চেনা দায়। কোথায়? আমাদের সোনার নদী। নদিয়ায় এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখিয়ায়। আমাদের সোনার নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখিয়ায়। আমাদের সোনার নদী আয় 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 আমাদের সোনার নদী।